হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপে একটা মজাদার ট্রিক্স নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে কোনো অবজেক্ট বা যে কোনো জিনিসের মধ্যে স্মোক কী করে আমরা তৈরি করি, মানে ধোঁয়া কী করে আমরা জেনারেট করি বা ক্রিয়েট করি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, সবার প্রথম আমরা কী করছি, ফটোশপ ওপেন করছি। আর ফটোশপে কি করেছি, নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করছি, একটা প্রদীপ আগুন জ্বলছে। তো আমি চাই যে এখানে একটা স্মোক বা ধোঁয়া তৈরি করব। তো কি করে করব, তার জন্য কী করবো, সর্বপ্রথম আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব। ঠিক আছে, নেওয়ার পরে কী করবো, ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে দেখো, আমি হালকা করে আমি এখানে ব্রাশের শেপটা ড্র করব। একটা ধোঁয়ার মতো একটা শেপ এখানে ড্র করলাম, যাতে ধোঁয়াটা দেখতে সুন্দর হয়। এবার কি করব, লেয়ারটার ওপরে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। স্মার্ট অবজেক্ট করার পরে কী করছি দেখো, ফিল্টারে গেলাম। ফিল্টারে যাওয়ার পরে ব্লার গ্যালারিতে গিয়ে পাথ ব্লারে গিয়ে অ্যাপ্লাই করলাম। এবার দেখো, পাথ গ্যালারিতে পাথ অ্যাপ্লাই করার পর এখানে একটা পাথ দেখতে পাচ্ছি। তো আমরা কী করবো, সবার প্রথম পাথটাকে আমরা এই শেপের আকারে ক্রিয়েট করব। হালকা করে শেপটা যেমন আছে তেমনি আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে যেমন শেপ আছে তেমনি নেব। ঠিক আছে, এবার আমি কি করব, এই যে সেন্টার্ড ব্লারটা আছে এটাকে অফ করে দেবো। আর এইখানে দেখো একটা প্রপোর্শন পাচ্ছি, এটাকে ধরে আমরা শেপটাকে চেঞ্জ করবো আস্তে করে। দেখো আমরা কি করছি, দেখো খুব সুন্দরভাবে আমরা পাতটাকে হেলাচ্ছি এবং ব্লারের শেপ আমাদের এখান থেকে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। তুমি যদি চাও তো এইখান থেকে আমি আবার এইটাকেও শেপ চেঞ্জ করতে পারি এরকমভাবে। আমার মনে হয় এইটাই জাস্ট সুন্দর লাগবে হালকা করে এই জায়গাটা, ব্যাস। এবার আমি কি করবো, এটাকে ওকে মেরে দেবো। আর যদি চাও তো তুমি এখান থেকে স্প্রেডও করতে পারো। দেখো স্প্রেড করতে পারছি, আমি এখান থেকে স্প্রেডও করতে পারছি খুব সুন্দরভাবে। ট্যাপারটাকে বাড়াবো, এখান থেকে ট্যাপারটা বাড়ালে দেখো হালকা করে স্মোকটা একটু ছড়াচ্ছে। ঠিক আছে, এখান থেকে একটুখানি এটাকে জাস্ট একটু শেপটাকে হালকা করে এখানে এরকম রাখলাম। ঠিক আছে, অ্যান্ড ওকে করে দেবো। ওকে করার পরে একটু টাইম লাগবে। ঠিক আছে, তো টেনশনের কিছু নেই। যদি তোমাদের র্যামের বা মেশিনের স্পিড খুব ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হবে। আর যদি একটু যদি মেশিন বা র্যামের কোয়ালিটিটা যদি একটু কম থাকে, মানে সাপোজ মনে করো 4 জিবি র্যাম আছে বা 2 জিবি র্যাম আছে, তাহলে একটু টাইম লাগে। ঠিক আছে, তো দেখো খুব সুন্দরভাবে এটা লোড হচ্ছে। তো দেখো আমাদের স্মোকটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, মুভ টুলে ক্লিক করার পরে এর ফিল্টার অপশনে যাবো। দেখো নর্মাল আছে, এখান থেকে আমরা কী করছি, ফিল্টার যাচ্ছি। দেখো আমাদের যেই ফিল্টারটা ভালো লাগবে সেই ফিল্টারটা আমরা ইউজ করব এখানে। তো দেখি এখানে স্ক্রিন আছে, স্ক্রিনটা ইউজ করি, একটু হালকা করে ওপাসিটিটা কমাই যাতে আমাদের স্মোকটা ভালো লাগে। আর যদি এখানে দেখি যদি যেটা ভালো লাগবে, বা এরকম ফ্লেমও তুমি করতে পারো ওভারলে করে, বা তুমি ওভারলে এখান থেকে আমরা করে দিলাম কালার ডজই করে দিলাম। ঠিক আছে, কালার ডজ করে দিলাম এবং দেখো খুব সুন্দরভাবে হালকা করে স্মোকটা ওপাসিটি কমিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের অবজেক্টের মধ্যে দেখো স্মোক ক্রিয়েট হয়ে গেছে। এবার তুমি যদি মনে করো এই স্মোকটার মধ্যে আবার শেপ চেঞ্জ করতে পারো, চাও, তাহলে আবার এখানে গিয়ে দেখো, এখানে গিয়ে স্মার্ট ফিল্টারে যেতে পারো। স্মার্ট ফিল্টারে গিয়ে বা ব্লার গ্যালারিতে গিয়ে ডাবল ক্লিক করো, দেখো ব্লার গ্যালারিটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এখান থেকে তুমি শেপ চেঞ্জ করতে পারো। তো যেহেতু অলরেডি আমার হয়ে গেছে তার জন্য আমি আর অ্যাপ্লাই করছি না। তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে একটা আমাদের স্মোক জেনারেট হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো এরকম ধরনের তুমি ভ্যারাইটি অফ স্মোক তুমি ইউজ করতে পারো, যেমন প্রদীপ, ক্যান্ডেল, কফি মগের উপর দিয়ে স্মোক দিতে পারো। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।